রামকৃষ্ণ কথামৃতের কথা খুব মন দিয়ে শুনুন, ভালো লাগবে। আমি আমি করি চিনিতে না পারি, আমাতে আমি আছে কি রতন। যার শক্তির বলে বেড়াই চলে বলে, আমার আমি গেলে এ দেহ পতন। তবে আমি আবার দুটো, কাঁচা আমি আর পাকাই আমি। কাঁচাই আমি আর পাকাই আমি। ও মায়েরা, কোন আমটা ভালো, কাঁচা না পাকা? কাঁচা আম অনেকদিন রাখা যাবে, অনেক কিছু করা যায়, তাহলে কোনটা ভালো? কাঁচা। এরা কি বলবে খুঁজে পাচ্ছে না, কনফিউশনে পড়ে যাচ্ছে। কাঁচা আমি কোনটা জানো তো? আমি এই বাড়ির মালিক, হ্যাঁ, এই বিল্ডিং আমার, আমি এই বাড়ির ছোট কর্তা, এটা কাঁচা আমি। আর পাকা আমি কোনটা জানো? পাকা আমি কোনটা বলবো? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়াল, দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়াল, দিও একটু ঠাই। এইটা যখনই ভাবতে পারবেন আপনি বেঁচে যাবেন। আমি তোমার দাস, তুমি আমার প্রভু। যেটা ভেবে নিয়েছে গৌতম বাবু, আমি করে যাব, তুমি প্রভু আমি দাস, এই ভাব নিয়ে আমি চালিয়ে যাব, তাতে যে কদিন থাকি থাকবো। সকল কাজের মধ্যেও তবু প্রতিদিন এই হরিনাম, এখানে এ একটা বিরাট ব্যাপার। সারা বছর নামযজ্ঞ চলছে এখানে, ভাববেন না নামযজ্ঞ বন্ধ আছে, সারা বছর চলছে নামযজ্ঞ, প্রত্যেক দিন নাম হচ্ছে না। আর কলিতে একমাত্র পন্থা হলো হরিনাম সংকীর্তন, এছাড়া কোনো কিছু করে আপনি উদ্ধার হতে পারবেন না। গো কোটি দানে গহনে চকাশি, মাগে পয়াগে কটি কল্পবাসী, সুমেরু সমতুল হিরণ্য দানে, नहीं तुल्लो नहीं तुल्लो राधा गोविंद नामे। তাহলে বুঝে নেওয়া গেল সেই নাম প্রচারক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার ছোটবেলার কথাটা আমরা শুনছি। কারণ মহাপ্রভুর প্রথম যে জীবনে 24 বছর, টোটাল 48 বছর লীলা, তো প্রথম জীবনের 24টা বছর শুধু আন্দোলন লীলা, শুধু আন্দোলন করেছে, প্রতিবাদ। হরিনাম হবে না, হবে। রাত্রি 2টোর সময় মশাল জ্বালিয়ে নিয়ে চাঁদ কাজীর বাড়ি ঘেরোয়া, কি জগাই মাথায় উদ্ধার। নবদ্বীপে যে জীবনেও হরিনাম করেনি তাকেও হরিনাম করিয়েছে, আন্দোলন লীলা করেছেন মহাপ্রভু। শুধু তাই নয়, কোন বাচ্চাটা ভিড়ভিড় করছে বলো তো? যে বাচ্চাগুলো ভিড়ভিড় করছে একটু আমার দিকে মুখটা ঘুরি দাও, বন্ধ হয়ে যাবে। না না, আমার দিকে একবার ঘুরালেও বন্ধ হয়ে যাবে, একবারে বন্ধ হয়ে যাবে। বাড়ি বাড়ি গিয়ে যে চাইলো তারেও দিল, যে না চাইলো তারেও না চাইলো।
মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, প্রাণে না মারিল কারে। হরিনাম দিয়া জগত সদিল, যাচি গিয়া দারে দারে। ওগো যাচ্ছি গিয়া দারে দারে। কেউ দেবে? যেচে কেউ দেবে? কি গো? চাইলে দিতে চাইনে, আর না চাইলে না, না না চাইলে পাওয়া যায়। না চাইতে অখিল ভুবন ভরি, জনে জনে যাচি দে অল প্রেম ধন। না চাইতে অখিল ভুবন ভরি, জনে জনে বাড়ি বাড়ি গিয়ে প্রেম ধন দিয়েছে, তাই তো? আস্তে। ওমা, তোমাদের সব থেকে আপনজন তোমাদের কর্তা, মানে বর্মশাই, স্বামী, সকালবেলা উঠে বান্ডিল দিয়ে দেয় তো, তাই না? জবার মা ইচ্ছা মতো খরচা করো, দেয়? সত্যি বলবে কিন্তু, দেয়? কিরম ঘাড় নাড়তেছে। আরে না চাইলে দেবে নে, 10 বার চাইলে একবার দেয়। যদি বলি 2000 দাও, 500 দিয়ে বলে ম্যানেজ করো। কি সত্যি না মিথ্যে? তাহলে না চাইলে দেবে না। এবার বাবাদের জিজ্ঞেস করব, স্নান করে এসে দেখেন ভাত বাড়া থাকে? কই গো, ও দাও না দুটো। সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়। সুখী না চাহিলে যারে পাওয়া যায়। তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে। সুখী না চাহিলে যারে পাওয়া যায়। আস্তে আস্তে। না চাইলেও পাওয়া যায়। কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। বিশ্বকবিকে প্রণাম জানাই, তিনি চৈতন্য মহাপ্রভুর কথা লিখতে গিয়ে আগেই বললেন না চাইলে যারে পাওয়া যায়। একমাত্র চৈতন্য মহাপ্রভু বাড়ি বাড়ি গিয়ে প্রেম ধন বিতরণ করেছে। তেয়া গিলে আসে হাতে। যখনই দেখবেন আমরা কোনো বাড়িতে অশান্তি হয়, কোনো বিপদে পড়ি, তখনই মনে হয় না আর হরির ঝামেলায় যাবনি, আর হরিনাম টরিনাম করবনি। কি মাঝে মাঝে মনে হয় না? কিন্তু হলে কি হবে? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। হরিনামের নেশা এমন এক নেশা, তোমার ভেতর যদি একবার ঢুকে যায়, তুমি ছাড়তে চাইলে কি হবে? হরিনাম তোমাকে আর জীবনেও ছাড়বে না। এক জন্ম নয়, শুধু এই জন্মে নয়, 7টা জন্ম তোমার সঙ্গেই হরিনাম থাকবে। তার প্রমাণ দেখুন, ওই যে পিছন দিকে 70-80 বছরের বাবারা এসে বসে আছে। বৌমা বারণ করেছে, ছেলে বারণ করেছে, নাতিপুতি বারণ করেছে, যেও নি গো। ও শুনবে না, কানে নামটা গেলে হয়, ও ঠিক চলে আসবে। তাহলে তেয়া গিলে আসে হাতে, ছাড়তে পারবেন না। এটা সব থেকে বড় প্রমাণ। বললে বড় কথা হবে, আমি নিজে। কারণ আমাদের পূর্বপুরুষ থেকে কীর্তন তো, তা বাবা একমাত্র দেখতাম কীর্তন করত, কিন্তু কোনো অর্থ নিত না। আমার বাবা জীবনে কেউ বলতে পারবে না কীর্তন করিয়ে পয়সা দিয়েছে। বাইরে যেত না, জায়গায় তো দেশের মধ্যেই, কোথাও যাবেও না, আর অর্থও নেবে না। বাবা বলতো কীর্তন করে পয়সা নিলে মহাপাপ। কিন্তু দল তো শুনবে না, তাদের দিতেই হবে। তা বাবা যখন মারা গেল, এমন অবস্থা, আমার মা পাড়া থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। বিশ্বাস করুন। তারপরে ইচ্ছা হবে হরিনাম করব, একদম জীবনে হরিনাম করব নি। কলকাতা ক্যানিং স্ট্রিটে চাকরিতে লেগে গেলাম, কিন্তু ওই যে মনের মধ্যে সেই ঘুরঘুরে পোকা আছে, সে বারবার বলছে একটু করে দেখি কি হয়, একটুখানি গাই। পাড়ার ছেলেদের বলি চল হরিনাম করব, এই করতে 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 ব্যাস চাকরি তো চলেই গেল।
हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। বুঝে নেওয়া গেল। দিবসে সে ধন হারায়েছি, কিন্তু দিনের বেলা তো যাইনি। আমরা ভগবানের কাছে দিনের বেলা যাই? হ্যাঁ, বুঝতে হবে একটু মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল, অশেষ নাকাল। বুঝে নেওয়া গেল। যখন যৌবন ছিল তখন যাইনি ভগবানের কাছে, তাহলে দিবসে সে ধন হারায়েছি, পেয়েছি আধার রাতে। যখন বৃদ্ধ হয়ে গেছি, সামনের 32 পাটিরা দুটো আছে, চোখে আবঝা দেখছি, ছানি পড়ে গেছে, বৌমার গালাগালি, ছেলে দুটো ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখ থেকে টপ টপ করে জল পড়ে। ভগবান একটু কৃপা করো, ঠাকুর একটু দয়া করো। বিশ্বকবি পরের লাইনে পরিষ্কার করে দিলেন কি? বুড়ো বয়সে আর ভগবানের কাছে গিয়ে কোনো লাভ হবে না। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় রবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে। সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে দেরি করা যাবে না। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। ও মায়েরা বুঝে নিলেন তো না? বুঝতে পারেননি? টেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি, পেয়েছি আধার রাতে। মনে থাকে যেন। সংসারকে ভাববে কারাগার, কারাগারে সব কাজ করবে, কিন্তু মুখটা যেন বীর 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 করে চালু থাকে। জোরে করার দরকার নেই, জোরে করলে অনেক ঝামেলা আছে। এ পাশ থেকে কথা উঠবে, ও পাশ থেকে কথা উঠবে, স্বামী গজ গজ করবে, দরকার নেই। খুন্তি চালিয়ে যাও, মুখ নাড়িয়ে যাও। হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি। মানব জনম যাবে তোরে, মানব জনম যাবে তরি। হাতে করো কাম, মুখে বলো হরি। হাতে করো কাম, মুখে বলো হরি। এই শিক্ষাই মহাপ্রভু দিলেন। সেই মহাপ্রভুর আজকের রূপটি কিরকম বাসুদেব ঘোষ মহাশয় লিখছেন। ও না করিছে দেখ, ওগো কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা শোভা রে। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা শোভা রে। ওগো বাসুদেব বাসুদেব ঘোষ কহে জগমন লোভা লোভা রে। ওগো বাসুদেব ঘোষ কহে জগমন লোভা লোভা রে। এমন রূপ তো কবু দেখি নাই, রূপ তো কভু দেখি নাই, রূপ তো কবু দেখি নাই। রূপ তো কভু দেখি নাই। ওগো যে দেখেছে সেই তো জানে, রূপ তো কবু দেখি নাই। যে দেখেছে সেই তো জানে, যে দেখে নাই সে জানবে কেনে, যে দেখেছে সেই তো জানে, দেখে নাই নিতাই গৌর। যে দেখেছে সেই তো জানে, সে জানে না
হে যে দেখেছে সেই তো জানে, সে জানে না যে হে দেখেছে সেই তো জানে। তো কবু দেখি না ও কি জগমন লোভারে এ ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে সময় কম, এদেরকে আর ছাড়ছি না। এখন বাজিয়ে এদের ছেড়ে দিলে আবার 10-15 মিনিট চলে যাবে নাকি? সেটা বলছি নি, বাজিয়েদের বাজাতে দিলে এখন 10-15 মিনিট চলে যাবে, দরকার নেই। এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? বাংলা গাইব না হিন্দি গাই? তাহলে সবাই মিলে গান পদাবলী গাইছি। বৈষ্ণব সাহিত্য যেটি গাইব 8 বছর বয়সে ছেলেটি লিখেছে, 8 বছর বয়স। কোথায় বাড়ি? পশ্চিম মেদিনীপুর জেলার ধারেন্দায় বাড়ি। বাবা ডাকতো রাম, মা ডাকতো দুঃখী। মায়ের দুঃখী, বাবার নাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে গুরুদেব কৃপা করে নাম রাখলেন দুঃখী কৃষ্ণ দাস। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন। কেশগান বংশীবন দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বর্ষগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে এবার তো স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ, বুঝলেন না? 144 কারফিউ হলে কি হয়? এবার তো জয় দিতে হবে না? কাদের জয় দেবেন যদি বলতে পারেন খুব ভালো। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী। ভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান।
জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোড়া জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় রাম ঘাটি জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম ওগো জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরাস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া শরণ শ্রীজান ভাপাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন ওগো দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মোর বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মোর বৃন্দাবন নিতাই ভজ শ্রী গৌর রাধা হরি রমন। বল। বৃন্দাবন ভজছে রাধা রমন যদি হিন্দি শোনার ইচ্ছা হয় শেষে একটা শুনি দেবো নাকি চলুন মধুময় সিধাম বৃন্দাবন সকালবেলা মা যশোমতী গোপালকে খাইয়েছে গোপাল কাन्हा कहाँ छुपा रे ढूंढते रे अखियाँ उसे कहो जाने कहाँ छुप गया नंद किशोर उड़ गया ऐसे जैसे पुरबैया क्या करे जसोदा मैया मैया रे बड़ा नट घटो है रे कृष्ण कन्हैया क्या करी यशोदा मैया मैया रे बड़ा नट घटो है रे कृष्ण कन्हैया क्या करी यशोदा मैया मैया रे শোন এই উঠোনেই খেলবি বাইরে যাবি নি মনে থাকবে এটা করেননি এই হাসির কি আছে মায়ের এটা করবে আঙুলটা কামড়াবে এখানে থুতু দেবে আবার যদি বাইরে নিয়ে যায় কোমরে খেজুর পাতা বাঁধবে কপালে গোবরের টিপ দেবে আগেকার দিনের বিধান কেন দিত तुम है मैं गले से लगा लूं लगे ना किसी का नजर मन में छुपाऊं तो है मैं गले से लगा लूं लगे ना किसी को नजर मन में छुपाऊं धूप जगत है ममता है छैया क्या करे जसोदा मैया मैया रे बड़ा नटो घटो है रे कृष्ण कन्हैया क्या करी यशोदा मैया मैया रे बड़ा नटो घटो है रे बड़ा नटो घटो है रे बड़ा नटो घटो है रे আঙ্গিনার মাঝে আমার मुझे খেলা কর বাপ কানাই খেলা কর বাপ কানা তুমি কেঁদো না রে মনি আমার মনি আমি রন্ধন করতে যা আমি রন্ধন করতে যা
কানাই এদিকে ধানগুলো রোদে রইলো, দেখবি ঘুঘু পাখিতে না ধান ছড়ায়। এত বলি যশোমতি অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে দেখবেন শিশুর স্বভাব, খেলা পেয়ে গেছে ধান, হামাগুড়ি দিয়ে চলে গেছে ধানের মাঝখানে গিয়ে বসেছে। হ্যাঁ, এই ধানের মাঝখানে বসে খেলাটা এবার দেখুন, মুট মুট ধান তুলছে আর মাথার উপর ফেক দিচ্ছে। ওই বৃষ্টির মতো পড়ছে ধানগুলো মাথায়, ওইটাই খেলা। ঠিক এমতো সময় রাস্তা দিয়ে একজন হকার্স যাচ্ছে। হকার্স বোঝেন তো? হ্যাঁ, কি নিয়ে যাচ্ছে? ফল বিকতে যাচ্ছে। এক ভদ্র মহিলা ফল বেচতে যাচ্ছিল। কেমন বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন? ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো ফল বেচিবা আরে। আগা মরি রে আইলা সে হো বলে কে নিবি আয়, আইলা সে হো তোরা কে নিবি আয়, আইলা সে হো কে নিবি আয়, আইলা সে হো কে নিবি আয়। আইলা সে হো ফল বেচিবা আরে। এটা বড় তালের গান, সময় কম তো ওই জন্য ছোট তালে গাইলাম। 14 জায়গায় 7-এ গেয়ে নিলাম, ছোট 10 কুচি গাইলাম। ফল নেবে নাকি গো? ভালো মিষ্টি ফল আছে, ফলের লেঘো ডাকে পুনঃ সে গো। ফল লেহো ডাকে পুন সে হো ফল লেহো এই যে একদম পাকা মিষ্টি ফল, ডাকে পুনঃ সে গো। ফল লেহো ডাকে পুন সে হো। ও মায়েরা, এরা ঠিক জানে কোন জায়গাটায় ঝাঁকা না বালে বিক্রি হবে। যারা ব্যবসা করে না তারা ঠিক জায়গা দেখলে বুঝতে পারবে এই জায়গায় না বালেই বিক্রি হবে। নাবালো কোথায়? নামাইলো ঝাঁকা নাবাইলো কোথায়? নন্দের দুয়ারে। ফলের ঝাঁকা নাবাইলো নন্দের দুয়ারে। ঝাঁকা নামাইলো শ্রী নন্দের দুয়ারে। এই বাচ্চারা, এই যা পয়সা নিয়ে আয়, ফল নিবি তো চলে যা, পয়সা নিয়ে আয়, ফল দেবো যা। চলে যা। শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি খায়। 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 দেখে কৃষ্ণ মনের হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে গো। ভগবান দেখছে বাচ্চারা ফল কিনে খাচ্ছে, তখন বাচ্চা ছেলে তার তো ইচ্ছা হয়, হবে না? সব বাচ্চারা ফল কিনছে আর খাচ্ছে। ভগবান কি করলেন? এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে
কাছে গো, হাত পাতে ফল খারিণীর কাছেও কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো। ও মাইরা এইখানেই থাক। যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, যিনি ভগবান 64 গুণের অধিকারী, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য, 6টা গুণের অধিপতি তিনি ভগবান। তিনি কিনা এক সামান্য ভদ্র মহিলার কাছে হাত পাততে ভিখারির মতো, এটা কেমন দেখতে লাগে না? কেন এটা হলো? রাধা বিনোদ গোস্বামীজির ভাগবত দেখতে হবে, যেটা 22 খণ্ড। সেখানে রাধা বিনোদ গোস্বামীজি লিখছেন, এর কারণ আছে পিছনে একটা। কি কারণ? পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরাণ, করিতে পুরাণ, হাত পাতি ফল মাগে, ফল মাগে। ও যদু নন্দ, ও যদু নন্দ, ও আমার ছোটবেলার বন্ধু, আজ থেকে 25 বছর আগেকার, অনেক দিন পর আবার দেখা। অভিদা, এই ক্যামেরা খুলে পড়ে গেছে। সময় কম না? কিসের প্রতিশ্রুতি? কার প্রতিশ্রুতি? কি কারণে ভগবান আজ ভিখারির মতো হাত পাচ্ছে? চলুন তাহলে শুনে নি। চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজন, চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজন। ও মাইরা, আমি কিন্তু জিজ্ঞেস করব, রাজার নাম কি বললাম? চন্দ্রকান্ত। কোথাকার রাজা? চন্দ্র বংশের রাজা, প্রজার জীবন। চন্দ্রবংশের রাজা, প্রজার জীবন। হেমে কান্তা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি আর সতী পাবে, নাহি আর সতী পাবে। নাহি আর সতী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু ধ্যান দিন এদিকে। স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। থাকবে কি? এ যায় উত্তরে, ও যায় দক্ষিণে, কি হবে? স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই ভালোবাসে। কারো একবার দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী বিকেল বেলা সব খাবার করে নিয়ে ঢুকে পড়ে ঘরে, সিরিয়াল দেখতে ভালোবাসে। দুজন যদি এক পথের প্রতীক হয়, সে সংসারে শান্তি থাকবে। কারণ অর্থ উপার্জন করতে পারবেন, বিলাসিতা করতে পারবেন, কিন্তু শান্তি কিনতে পারবেন না। অনেক অর্থ আপনাকে দেবে, বিলাসিতা বিলাসবহুল জীবন যাপন করবেন, গাড়ি বাড়ি অভাব কিছু থাকবে না, কিন্তু শান্তি পাবেন না। শান্তি পেতে গেলে শান্তিময়ের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, তাছাড়া কোনো রাস্তা নেই।
মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সগুনাম সমতিতই তান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। বুঝে নেওয়া গেল? বুঝলেন না? নারী হচ্ছে দুটি মত নারী জাতির, একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সংসার করতে গেলে ভালো করে শুনে নাও মায়েরা, তোমাদের এটা খুব ভালো করে জানা দরকার। সামঞ্জস্যা নারী কাকে বলে? স্বামীর আয় 10,000, ও 10,000 এই সংসার ম্যানেজ করবে। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 10,000, ওর খরচা 22,000, বাকি 12,000 কোথা থেকে আসবে? কেন? গ্রুপ লোন আছে, বন্ধন। এদিকে নেই? আরে গ্রুপ থেকে লোন নিয়ে নে, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবি। ওটা হচ্ছে অসামঞ্জস্য নারী। কেমন? হেমকান্তা, তোমাকে কদিন ধরে একটা কথা বলবো ভাবছি, বলতে পারছি না। বলো। বলছি, আমাদের তো কেউ নেই, তোমারও ভাগ্য খারাপ, আমারও কপাল খারাপ। এত সম্পত্তি ভোগ করবে কে? ওই যে বললাম ভগবান সব দিয়েছে, কিন্তু শান্তি নেই। মানে ছেলে পুলে হয়নি তো কি করবে? এত সম্পত্তি কি করবে? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেয়া হবে। মন্ত্রী, তুমি ঢাঁটরা দিয়ে দাও। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল। রানীকে রাজা জিজ্ঞেস করছে, তোমার কি কোনো অমত আছে? বলে, না না, কি হবে এত সম্পত্তি? সেই তো আমরা মরে গেলে কে শ্রাদ্ধ করবে, কে পিণ্ডি দেবে তার ঠিক নেই। বরঞ্চ প্রজাদেরকে যদি তুমি ছেলের মতো স্নেহ করো, ওরা আমাদের সব কাজ করে দেবে। আর তোমাকে একটা কথা বলি, আমার বহুদিনের স্বপ্ন তুমি একটা পূরণ করে দাও। কি বলো? আমার রাজত্বে কোনো গরিব যেন কেউ না থাকে। বাহ, এ তো ভালো কথা। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। কোন তিথিতে দানব্রত যজ্ঞটা বললাম? মাঘী পূর্ণিমা। নর্মদা নদীর তীরে রাজা এলেন রানীকে সঙ্গে নিয়ে। সব শিবির তৈরি হয়েছে আলাদা আলাদা। যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। মহাদাতা সেজেছে বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রজত কান চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি। যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় তারে তা দেয়। সব করিছে দান। মহাদাতা সেজেছে রাজ বুঝে প্রজারে মন। মহাদাতা সেজেছে বলো শ্যামলাল, তুমি কি নেবে? মহারাজ, আমি ঠিক মতো খেতে পাইনি, আমাকে খাবার দিলেই খুশি। মন্ত্রী, ওকে 2 বস্তা মোহর দিয়ে দাও, সারা জীবন খেয়ে যা। তুমি কি নেবে? ওকে একটা মন্দির করে দাও। তোমার কি চাই? মহারাজ, আপনার হাতির দাঁতের পালঙ্কটা। আমার পালঙ্কটা ওকে দিয়ে দাও, ঘুমাবে। তুমি কি নেবে? মহারাজ আমাকে বস্ত্র দে। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও। ওই টাকা পিছনের টাকা কার? ওটা না জানিয়ে ক্যামেরা চালিয়েছে, বন্ধ করো। দেখান, আমি তো
ক্যামেরা বসিয়ে দিয়েছে, ছেড়ে দিন, আর কি হবে, হয়ে গেল। মহারাজ, আমার অনেক দিনের ইচ্ছা আপনি পূর্ণ করবেন। বলো তোমার কি চাই? 10 বিঘা জমি। মন্ত্রী, ও 10 বিঘা জমি, 1 জোড়া হালের গরু চাইছে, ওকে নিয়ে যাও। জমির ধারে নিয়ে গিয়ে ও যতটা জমি ইচ্ছা ওকে দিয়ে দাও। মন্ত্রী একটা শুলো দিয়েছে হাতে, ভাই এই জমি পুরো আমাদের, তোমার যতখানি দরকার নিয়ে নাও। ওই যে কথায় বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। ব্যাস 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে আরে 15 বিঘে হয়ে গেল, আর কি করবে? বলে আরে নিয়ে রাখি, ছেলে পুলে ভোগ করবে। 20 বিঘে, 25 বিঘে, আর যাওনি ভাই 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ডাকছে, ও ভাই ওঠো, শুলোটা পোঁতো। আর কে উঠবে? সেই ইহ জগৎ ছেড়ে চলে গেছে। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করছে, মন্ত্রী জমি দিয়েছো? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক ও নই, বিধি রে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই, বিধি রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। আচ্ছা, আপনাদের এই জায়গার কিছু মানুষ তো কলকাতার দিকে থাকে নাকি? আত্মীয় স্বজন আছে না? তাহলে নিশ্চয়ই জানবেন, আপনাদের যদি কোনো ভাড়াটিয়া ঘরে কেউ থাকে, জিজ্ঞেস করবেন। কলকাতার সিস্টেম হচ্ছে মাসের 5 তারিখের মধ্যে আপনাকে ভাড়া পেমেন্ট করতে হবে। যদি 6 তারিখ হয়ে যায়, সকালবেলায় দেখবেন ঘরে লাইট জ্বলছে না, কিচ্ছু বলবে না আপনাকে। বাথরুমে জল পড়বে না, খুলবেন কল, জল পড়ছে না। সিস্টেম ওদিকে, বাবু জল পড়ছে না, ভাড়া দিয়ে যাবেন, তো ভাড়া জল দিয়ে দেওয়া যাও। হবে। বাবু ঘরে লাইট জ্বলছে না, ভাড়া পেমেন্ট করবেন, লাইন দেবো। একই সিস্টেম। আমি হাত জোড়ো করে বলছি, ভালো করে বুঝে নিন, এটা আপনার বাপকেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর। সময়ে সময়ে ভাড়া না পেমেন্ট করলে হঠাৎ করে দেখবেন ঘরের লাইট অফ করে দিয়েছে। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, কিডনি ড্যামেজ, পেট ফুলে যায় ঢাক। সময় থাকতে ভাড়াটা দিয়ে দিও, না হলে কিন্তু ভুগতে হবে পরে, খেয়াল রেখো। কারণ এটা তো তোমার ঘর নয়। আচ্ছা, তোমার ঘর যদি হয়, এই ঘরের দরজা কবে খুলেছিল কেউ বলতে পারবেন? তাহলে আজ থেকে কীর্তন ছেড়ে দেবো, বলুন আপনার ঘরের দরজা কবে খুলেছে? আপনার মাকে জিজ্ঞেস করলে আপনার জন্মের ডেটটা বলতে পারবে, কিন্তু দরজা খোলার ডেট মাও জানেনি। কেন? মাতৃগর্ভে থাকাকালীন বাচ্চার চোখ খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে। তাহলে ঘরের দরজা কবে খুলেছে কেউ বলতে পারবে না। ছেড়ে দিলাম, বন্ধের ডেটটা বলুন, কোন ডেটে আপনার দরজা বন্ধ হবে, আমি লিখে রাখবো। তাহলে খোলার ডেট বলতে পারলেন না, বন্ধের ডেটও বলতে পারবেন না। কেন? কারণটা কি? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক ও নই, বিধি রে,
আমি নিতাই তুই গৌড়ে মালিক হরি 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 বল। নই। মন্ত্রী তাহলে সবাই দান পেয়ে গেছে তো? মহারাজ আপনি একবার জিজ্ঞেস করে নিন। শোনো প্রজাগণ, সকাল থেকে আজকে নর্মদা নদীর তীরে যে দানব্রত যজ্ঞ চলছে, সবাই দান পেয়েছেন তো? আর কি কেউ বাকি আছো? আমি আছি গো রাজন, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি বাকি আছি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ, এক্ষুনি আপনার কাছে আসছি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি। রাজা আমি এখনো বাকি আছি। মহারাজ সেই সকাল থেকে এসে ফিরে গেছি, প্রচুর লাইন ছিল, আবার এলাম, আমি বাকি আছি মহারাজ। ও মায়েরা, নারদ মুনিকে দেখেই রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার। পেশনির কুমার রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধু তোমার। ও মায়েরা, শ্লোকটা মনে আছে তো? অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত। কি বুঝলেন না? অতি অহংকারে শেষ। আজকে তাই হলো, ৮০ মণ দুধে ১ ফোঁটা গোচনা পড়লো। কেন এটা বললাম? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা। পড়ি যায় বা। এখন হরিনাম শুনতে এসে যদি অপরাধ হয়ে যায়, সেখানে উদ্ধার হবেন। ওই যে মাঝে মাঝে হাত তুলে হরি বল বলছেন, উদ্ধার হয়ে যাবে। কিন্তু বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়ে যায়, ও উদ্ধার হওয়া খুব মুশকিল। তার প্রমাণ চাপাল গোপাল, গোটা গায়ে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল। পাপ পাপকেও ছাড়বে না। স্বয়ং ভগবান এইটা প্রমাণ করার জন্য ব্যাধের হাতে তীর খেয়ে মরল। স্বয়ং রামচন্দ্র এটা প্রমাণ করার জন্য সরজু নদীতে ঝাঁপ দিল। জগৎকে জানিয়ে দিয়ে গেল, যত চালাকি করো পাপ তোমাকে কোনোদিন ছাড়বে না। আর যারা প্রচন্ড চালাক, যত করবে চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবে, তখন বুঝবে চালাকি। ক্যামেরা চলছে তো। আরে এই আস্তে, এই ক্যামেরার কথা বলছি নি, এ তো আজকে যা বলবো কাল সকালেই সব ছাড়বে টপ টপ করে। এছাড়াও আরো দুটো ক্যামেরা আছে। একটা ভেতর দেখার জন্য এক্সরে ক্যামেরা, শিরা বসে গেছে কিনা, হাড় সরে গেছে কিনা, হাড় ভেঙে গেছে কিনা, তাকে বলে এক্সরে ক্যামেরা। আর একটা ক্যামেরা আছে ভগবান লাগিয়ে রেখেছে, তোমার ক্যামেরা চালু, বলো হরি হরি বল। স্টপ। তুমি যা যা করেছো টোটাল হিসাব ওখানে রইল। যাহা তুমি করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে কথায়। সাবধানে চলমন হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। সব থেকে বড় কথা কি জানেন? এখন কথা বলতে গেলেই তো সময়টা বেড়ে যাবে না, বলার ইচ্ছা থাকলে উপায় নেই। বলবো একটু। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা মিছামিছি একটা কথা বলি, কি জানেন?
খালি হাতে এসেছি, খালি হাতে যাব। এটা একদম শুধু গান গায়, এদিকে সব আঁকড়ে ধরে বসে থাকবো, এক ফোঁটাও ছাড়বে না। এক চুল জাগার জন্য ভাই ভাই কোটে দৌড়াচ্ছে, খালি হাতে এসেছি, খালি হাতে। মিথ্যে কথা, কোনোদিনও নয়। শুনুন, মানুষ যখন যায় তাকে তিনটে জিনিস নিয়ে যেতে হয় সঙ্গে করে। কি কি? পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। আসার সময় তাকে দুটো জিনিস নিয়ে আসতে হবে। যারা মা হয়েছেন আমার দিকে লক্ষ্য করুন, বাচ্চা যখন জন্মায় হাতটা থাকে কানের পাশে মুঠো করা, থাকে না মা? ঠিক দু হাতে দুটো মাল ধরে আছে, কর্মফল সুকৃতি, কর্মফল সুকৃতি। এইবার চলুন, তিনটে জিনিস নিয়ে যখন গেলেন, যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনের দিনে ভব নদীর ধারে পৌঁছাবেন। চিত্তগুপ্ত বিচিত্তগুপ্ত দুজনের কাছে দুটো জিনিস জমা দিতে হবে, কর্মফল সুকৃতি। এইবার পাপ পুণ্য নিয়ে আপনি ওপারে যাবেন। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। বৈকুণ্ঠনগরে কি আছে? সব ভালো ভালো ব্যবস্থা, সুখে থাকবেন, সুখে প্রসাদ পাবেন, নাম চলছে নাম শুনবেন, একদম রাজ অভিলাষে থাকবেন। আর বাঁ দিকে 28 নগর, 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। বুঝে নিলে? তাহলে শাস্তি দিল, শাস্তি দেওয়ার পর শেষ না, এবারে কি জমা রেখে গেছেন? ফিরে এসে আপনাকে দুটো জিনিস আবার ফেরত নিতে হবে। যদি সুকৃতি ভালো থাকে, ভালো পরিবারে জন্মাবেন, ভালো বাড়িতে বিয়ে হবে, কিন্তু কর্মফল তোমাকে পিছন ছাড়বে না, ও ভোগ করতেই হবে। বুঝে নেওয়া গেল? বলবো দু চারটে, কোন কর্ম করলে কোন জন্ম হবে বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয়ে জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। এই ভালো করে শুনে নাও, তারপর করবে কিনা তোমাদের ব্যাপার। বাজারে যাই আজে বা চিনি চুরি করে, ওগো বাজারে যাই আজে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাই আজে বা জুতা চুরি করে, করে কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এই পর্যন্ত থাক, এর পরের গুলো খারাপ বেরোবে, শুনতে কেমন লাগবে? হ্যাঁ বলবো? এই রাগ করলে হবে না কিন্তু, বলে দি। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, ওগো অন্যের ঘরেতে যে বা ঝগড়া বাঁধা। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। ওগো গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে। উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে। পরেরটা বললে তো মনে হয় ঝগড়া বাঁধবে।
বলবো শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু। হয়ে যা। আরে আমি বলছি না, ব্রহ্ম বৈবর্ত পুরাণ পরিষ্কার লিখেছে। আর এই পাপ তত্ত্ব আপ টু মুম্বাই গানে গেছি, মুম্বাই, সেখানকার মানুষ বলছে এই পাপ তত্ত্বটা একটু বলতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্লোকটা কি আছে শুনে নিন। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকা অযুতদ বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক বানকটি নিসন্তান অষ্টমে বজ্জ ঘাতক অপারে কুষ্ঠমেব চ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। এটার বাংলাটা বলছি। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি, পরে বুঝতে পারবে। সেখানে লোড হচ্ছে ক্যামেরায়। মন্দিরে পা লেগে গেল, হ্যাঁ কি ভক্তি। কি আমি মিছিমিছি বলছি না? আমি লক্ষ্মী পুজো থেকে কালী পুজো পর্যন্ত বৃন্দাবনে থাকি, রাধাকুণ্ডে। বাঙালিদের দেখি তো কি ভক্তি বাবা। একবারও ভাবে না তুই যদি ভগবানকে ছুঁড়ে দিস, তোকে জীবনে ভগবান হাতে দেবে? তো তোকেও তো ছুঁড়ে দেবে। কি দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে। অনুক্ষণ কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। ঠিক না ভুল? কেউ দেখো 7 তলায় আর কেউ গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি বল। হরি খুব সাবধান। আমি দেখি তো এগুলো নিষেধ করছি আমি। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, ঠাকুরকে 2টো করে নকল দানা দিবে। আচ্ছা তুই যদি ঠাকুরকে নকল দানা দিস, আস্তে, ঠাকুর জীবনে তোকে আসল দানা দেবে? তো কোটি কোটি টাকা হয়তো দেবে, কিন্তু এমন একটা নকল দানা দিয়ে দিবে না, তখন ওই এক দানাতেই শেষ। খুব সাবধান। এইটা আমাদের চরিত্র। নিজে থাকবো পাথর বসানো মজাক করা ঘরে, ঠাকুর ঘরের জায়গা পাচ্ছি নি, কোথায় যে করি। ঠাকুরকে রাখবে কোথায় জানেন? চিলে কোটার ছাদে, মানে বজ্জাঘাত পড়লে ঠাকুরের মাথায় পড়ে। তুমি বলো মা, এখন তবু যেতে পারবে, একটু বয়স হয়ে গেলে আর উঠতে ইচ্ছা হবে? তখন সারাদিনে একবার ঠাকুরের কাছে আর যেতে ইচ্ছা হবে। কি লাভ তাতে? যার দৌলতে খাই আর সে কথা রে ভাই। আসার সময় যে ছিল, যাওয়ার সময় থাকবে, খালি মাঝখানে এইসব কীর্তন। অতএব তার কথা ভাবো, কদিন রহিবে ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। বুঝে নেওয়া গেল? 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়,
পাঁচ কটি পাপ করিলে নিঃসন্তান রয়, নিঃসন্তান রয়। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কুষ্ঠ ব্যাধি ধরে। আচ্ছা, এ থেকে রেহাই পাওয়ার রাস্তা নেই? আছে, সেটা থাক, অন্য কোনো সময় বলে দেবো। ওটা অন্য সময় বলবো। হ্যাঁ, শেষ করে দিলাম। কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। মন্ত্রী, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান মহারাজ, দান দেবেন না ঠিক আছে, কিন্তু যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আমি চলে যাচ্ছি। যাবার আগে শুধু একটা কথা আপনাকে বলে যাই, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, দূরে দাঁড়িয়ে ছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। কথাটা শুনেই ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওগো মুনিবার, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা করো। মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই মুনিবর। জীবনে একটাই কষ্ট, ভগবান সব দিয়েছে, একটা সন্তান দিল না মুনিবর। যে কুলে জন্মাই আপনি শুধু একটা আশীর্বাদ আমাকে করুন। বলো মা তুমি কি চাও? যেই বলেছে নারদ মুনি বলো মা তুমি কি চাও, সঙ্গে সঙ্গে হেমকান্তা দেবী বললে অন্য কিচ্ছু নয়, আমি যে কুলে জন্ম নেব একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। নিতাই গৌড় হরি বল। সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তথাস্তু মা, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার একতে মর। একত্রে মর। ও মায়েরা, আগের ভিডিওতে আমি বলেছিলাম কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে 7 জন্ম থাকা যায়, শুনেছিলেন? যারা শোনেননি শুনে নেবেন, আমার নামে সার্চ করবেন, করলেই পেয়ে যাবেন। ওই ব্রতটা করার চেষ্টা করবেন, তাহলে 7 জন্ম একসঙ্গে থাকতে পারবেন। মানে যাদের এই জন্মে স্বামী ভালো পেয়েছেন তাদের জন্য।
চলুন, দুজনেই মারা গেল, আবার জন্ম নিল কোথায়? সিংহমপুর। আবার দুজনে একসঙ্গে সংসার হলো, সবর সবরই। একটা সন্তানও জন্মালো, নাম রাখলেন গুহক। আপনারা নিশ্চয়ই জানেন, ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালনের লাগি 14 বছর বনে গিয়েছিল। তখন গুহকের সঙ্গে রামের বন্ধুত্ব হলো। কি করে? চণ্ডাল হইয়া মিতালি করিল, গুহক চণ্ডাল বরে, বল না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। তোমরা বলো না কি কোন বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। বলো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। গোকুলে গোপের নারী। কহে শ্যামানন্দে মনেরই আনন্দে, শ্রীকৃষ্ণ যে ভজে তারি। হরি বল। শ্রীকৃষ্ণ যে ভজে তারি। বলি জাতি কুলে বিচার নাই গো, ওগো জাতি ভেদ বিচার নাই গো। যে ভজে কৃষ্ণ তার হয় গো, জাতি কুলে বিচার নাই গো। যে ভজে তার, বুঝে নেওয়া গেল। এইবার ঠিক অপরাহ্নকাল, দুপুর বেলা, রামচন্দ্র গভীর জঙ্গলে আটকে গেছে। ঠিক গুহক মাথায় কাঠের বোঝা নিয়ে ফিরে আসছিল। হঠাৎ শুনতে পেল কোনো একজন চিৎকার করছে, কেউ এখানে আছো? আমায় একটু জল দাও না, খুব পিপাসা লেগেছে। একটু জল দাও না গো, কেউ আছো? সেই সময় গুহক একবারে আনন্দে নাচতে নাচতে আসছে। কাঠ অনেক পেয়েছে তো, গেলেই মা খুশি হবে। একদম নাচতে নাচতে কাঠের বোঝা নিয়ে যাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষস। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষস। এখন যখনই রাম রাঘব বলছে, এই কথাটা রামচন্দ্রের কানে লেগেছে। তাহলে নিশ্চয়ই আমাকে ভালোবাসে। চিৎকার করে আরেকবার বলি, কেউ আছো? আমায় একটু জল দেবে? গুহক তাড়াতাড়ি কাঠের বোঝাটা নামিয়েছে। গিয়ে দেখেই তো চমকে উঠলো, বাবা যেমন লম্বা তেমনি চওড়া, কি সুন্দর দেখতে। ও লোকটা, এখানে কি করছো? এসেছিলাম ভ্রমণে, কিন্তু বিপদে পড়ে গেছি। কি হয়েছে? প্রচন্ড পিপাসা লেগেছে, কথা বলতে পারছি না, একটু জল দেবে? এখানে জল কোথায়? এখানে জল নেই। বলে তাহলে আমি মরে যাব। কে বলছে? ভগবান রামচন্দ্র ভক্তকে পরীক্ষা করবার নিমিত্তে। গুহক বললে তাহলে তুমি একটু দাঁড়াও, আমি দেখছি যদি জল পাওয়া যায়। ও মাইরা, কচু পাতা চেনেন? কচু পাতা, ওই কচু পাতা একটা ছিঁড়েছে, চোখের তলায় এইভাবে পেতেছে। বাচ্চা ছেলের বুদ্ধি তো, তর্জনী আঙুলটা দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে জল বার করছে। রামচরণ সুখ ভজমনা 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 রামচরণ সুখ দায়ী। ভজ মন রামচরণ সুখ দায়। जाको चरणन में पाषाण उद्धार, जाको
चरण में पाषाण उदर माधव तरणी शरणकारी रामचरण सुखदाय भज मन राम चरण सुखदाई भज भज मन राम राम चरण सुखदाई। ও লোকটা এই যে গো এই নাও জল এনেছো একটুখানি অনেক কষ্টে জোগাড় করে এনেছি নাও খেয়ে নাও ভগবান কচু পাতাটা নিয়েছে নিয়ে আর জলটাকে হ্যাঁ রে খোকা এটা কি জল এরকম খেতে কেন আবার কি জল জল পেয়েছো তোমার ভাগ্য ভালো